আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম বাজারে বাজার করার জন্য। তো কাঁকড়া নিয়ে গেলাম। তো বাজার করে বাসায় যখন চলে গেলাম তখন বাজার নামাইতেছি। এটা মূলত মশলার প্যাকেট আর এগুলো হচ্ছে কাঁকড়া। আজকে কাঁকড়া রান্না হবে। তো কাঁকড়াটা না আপনারা আমার এখনো সাথেই জেতা থাকুন, আছে। ভিডিওটা বাবা কন্টিনিউ ভয় করুন। করে আশা করি এখনো ভালো জেতা আছে, লাগবে। আমার ভয় লাগে যদি বসাইয়া দেয়। এই ফার্স্ট কাঁকড়া রান্না করব। আগে কখনো রান্না করি নাই, আগে কখনো খাওয়া হয় নাই। এক সময় খেয়েছিলাম এটা মরে গেছে গা, যখন এটা মরা। কক্সবাজারে গেছিলাম তখন। এখন এখন আর অনেক দিন হয়ে গেছে খাই নাই। তো আজকে বাজারে দেখলাম যে তাজা তরতাজা একদম নড়াচড়া করতেছে। ভাবলাম 2 পিস নিয়ে নিই, দেখি রান্না করে কেমন লাগে। তো আমি এগুলো নেওয়াতে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, কারণ এগুলা হচ্ছে অনেক বেশি গন্ধ আসতেছে বলতেছে। আমি এগুলা দুটাই নিয়ে নিলাম, দেখি আজকে যদি ভালো লাগে তাহলে আবারও নিব। তো আমি সাথে বাজারগুলো নামাই নিলাম, মুদি বাজার যা লাগে ওইগুলো নামাই নিলাম। আর তালের পিঠা খাবো সেজন্য নারিকেল নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে গাছের আমড়া, গাছ থেকে পেড়ে তারপর নিয়ে আসছি। এই দেখুন কাঁকড়া, কাঁকড়ার সাইজগুলা মাশাআল্লাহ অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে 2টা কাঁকড়াই হচ্ছে 800 গ্রাম হয়ে গেছে। আর আমি এগুলা কিভাবে রান্না করব নিজে নিজে ভাবতেছি, এখনও কোনো প্ল্যান করি নাই, কারণ আমি আগে কখনো রান্না করি নাই। নিজের মাথায় যেমন আইডিয়া আসে ওইভাবেই রান্না করব। আর আপনারা কিভাবে কাঁকড়া রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন, যেন নেক্সট টাইম আমিও রান্না করতে পারি আপনাদের মতন। আমি এগুলো হাত পা ডানা আগে ভেঙে ফেলছি, এখন শুধু ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এগুলাতে প্রচুর পরিমাণ একটা গন্ধ আসে, যেমন শামুকের গন্ধ। আর এগুলা তো অনেক বালি, তো আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছি, আপনারা আবার ভাববেন না যে ইউজ করা ব্রাশ। আমি একদম নতুন ব্রাশই ইউজ করব। আর কাঁকড়ার প্রতিটা উপরে শুধু শ্যাওলা আর মোটা মোটা বালি। তা আমি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার আপুরা ভাইয়ারা আমি আস্তে আস্তে কিভাবে পরিষ্কার করতেছি। আর এটা প্রত্যেকটা চিপায় কোনায় মানে বালি, সেজন্য আমি ঘষে ঘষে ধুইতেছি। মানে আমি এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। আর আমি কয়েকবার অলরেডি পানিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ পানিটা কালো হয়ে যায় বারবার। এই যে ভিতরে অনেক বালি, এগুলো আমি ব্রাশের সাহায্যে তুলে নিতেছি। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা পাখির শব্দ হচ্ছে, ঘুঘু পাখির। ওটা হচ্ছে আমাদের পাখি, আমরা নিয়ে আসছি।
আমি এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতেছি। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি। আর আপনার একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উপকারিত হয়। তো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিলাম একটা প্যানে। এটা আমি ফুটাবো, সিদ্ধ করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা ফুটানো হয়ে গেছে। আমি এটাকে অনেকবার ফুটিয়েছি। তো আমি এখন এটা রান্নার জন্য একটা প্যান বসিয়ে দেবো চুলায়। তো তেল গরম হয়ে আসছে। আমি এটাতে রসুন আর মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এটাতে মশলা অ্যাড করে দেব। আমার রান্নায় যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি কখনো রান্না করি নাই, আজকেই রান্না করতেছি। তো আমি নিজের আইডিয়ায় রান্না করব, খুব হালকা মশলা দিয়ে, বেশি মশলা দিব না। তো দেখতে পাচ্ছেন রেগুলার মশলা, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া। তো আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি কাঁকড়াটা দিয়ে দিব। খুবই অল্প মশলায় আমি রান্না করব। আর 2টা এলাচ দিয়ে দিলাম। কারণ এলাচ দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু কাঁকড়া গন্ধ আসতে পারে, আমি গন্ধটা না থাকার জন্য আমি 2টা এলাচ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিব চুলাতে সিদ্ধ করে রাখা কাঁকড়াগুলো। আশা করি আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। কারণ এটা আমি রান্না করে খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর কাঁকড়া এমনিতেও আমার কাছে একটু চিংড়ি মাছের ফ্লেভার লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগতে পারে, আপনারা একবার ট্রাই করবেন। খুবই অল্প মশলা দিয়ে দুর্দান্ত রেসিপি। তা আমি এই পর্যায়ে এগুলাতে একটু বেশি করে পানি দিয়ে দেবো, পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। আমি পানি দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তো আমার রান্না বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আবারও নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।